আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুইটি বিষয় আজকে এই ভিডিওতে তুলে ধরব। প্রথমটি হচ্ছে অ্যাড্রেস কেন্দ্রিক যে সমস্যা প্রেফেকচারের ফাইল জমা দিতে, ইমিগ্রেন্ট ফাইল জমা দিতে, এই বিষয়ে কিছু বিষয় আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমাদের মুজিব ভাই গতদিন আমি একটা পোস্ট দিয়েছিলাম যে উনি কার্ড পেয়েছেন, তো অনেকে আমাকে মেসেজ করেছেন এবং ওইখানে কমেন্টস করেছেন যে কবে কত বছরের আওতায় জমা দিচ্ছেন। তো আমরা আসলে আমার নিজস্ব কোনো চাওয়া নাই যে কেউ আমার সাথে এসে ভিডিও করুক। বাস্তবে ওনারাই ওনাদের সম্মতির কারণে, আর পাশাপাশি হইলেও যাতে মানুষ একটু আশ্বস্ত হয় ওনার নিজের মুখ থেকে শুনলে যে ব্যক্তি কার্ড পাইছে, যে কত বছরের আওতায় জমা দিছে, কোন প্রেফেকচার, ওনার কাছে ডকুমেন্ট চাইছে কিনা। যেহেতু 24-এ অনেকের ফাইল রিজেক্ট হয়েছে, আমরা যে সব ফাইলের রেজাল্ট পেয়েছি এরকম না, আমাদের অনেকে রিজেক্ট হয়েছে। অনেকে বললেন রিজেক্ট হইলে ভাই ভিডিও কেন করেন না? রিজেক্ট হইলে কি কেউ এসে ভিডিও করবে? তাকে সে মারবে আমাকে উল্টা। তাকে যদি বলি যে আসলে আমার সাথে ভিডিও করেন, বাস্তবতা হলে কি 24-এ অনেকেরই রিজেক্ট হয়েছে, এটা আমি নিজে কনফার্ম করলাম। আবার অনেকে কার্ড পাচ্ছে, এখন কিছুটা কি বলে রিজেক্টের সংখ্যা কম, আলহামদুলিল্লাহ আমাদের বাইরে কার্ড পাচ্ছে। তো যাই হোক, মূল আলোচনায় আসি। প্রথমটি হচ্ছে যে অ্যাড্রেস কেন্দ্রিক সমস্যা। গত 4-5 মাস থেকে আমরা দেখছি যে প্যারিস প্রেফেকচার সংস্থার অ্যাড্রেসের কারণে অনেকের ফাইল রিজেক্ট করছে, আবার অনেকের ফাইল জমাই নিচ্ছে না। তো এই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করবো। অনেকে দেখা যাচ্ছে যে প্যারিসের একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছেন, কোথায় থাকেন তাদেরকে পাঠিয়ে দিচ্ছেন, আবার নতুন করে যারা জমা দিচ্ছেন সংস্থার অ্যাড্রেসের পাশাপাশি তারা বাসার অ্যাড্রেস দিচ্ছেন। এটা ভালো, কোথায় আপনি ঘুমান। যে সমস্যা যে জায়গায় দাঁড়ায়, ইদানিং যতজনে রিজেক্ট করছে যে তোমার ফাইল আমরা দেখতে পারবো না, তো আমি প্রেফেকচারের সাথে আলোচনা করে বা আমাদের যে লয়ার টিম আছে ওনাদের সাথে আলোচনা করলাম, তাদেরকে একটি অ্যাড্রেস পাঠিয়ে দিলেই সমাধান না, অথবা সংস্থার সাথে একটি অ্যাড্রেস পাঠিয়ে দিলেই আমরা সংস্থার ঠিকানার সাথে আমরা কোন জায়গায় ঘুমাই এটার অ্যাড্রেস দিয়ে জমা দিলেই আমরা মনে করতে পারি হয়তো এই ফাইলটি অ্যাকসেপ্ট করে নেবে। কিন্তু এখানে তারা মূলত দেখে ব্যাংকের লেনদেন কোথায় আছে এবং এর আগে আপনি কোথায় অ্যাড্রেস ব্যবহার করছেন। দেখা গেল, যদি আমি এক্সাম্পল হিসাবে তুলে ধরি, যে কোনো একজন ব্যক্তির 2021-22 সালে উনি ওভারবিলাতে অ্যাড্রেস ব্যবহার করছেন, ওনার সকল ডকুমেন্টসে ওভারবিলা। 23-24-এ এসে তারা দেখতেছে প্যারিসের অ্যাড্রেস ব্যবহার করতেছে, কিন্তু তারা নিশ্চিত হওয়ার জন্য যে এই ব্যক্তি আসলেই প্যারিস থাকে কিনা, তখন তারা ব্যাংকের হলেগুলা দেখে, সমস্ত ডকুমেন্ট দেখে যে এই ব্যক্তি লেনদেন কোথায় করে। কারণ তারা চায় যে ব্যক্তি প্যারিসের অ্যাড্রেস দিল এবং কোনো বাসারও অ্যাড্রেস দিল, এই ব্যক্তি আসলেই কি প্যারিস থাকে কিনা, না শুধু একটা অ্যাড্রেস পাঠিয়ে দিছে বা অ্যাড্রেস দিয়ে জমা দিছে কোন জায়গায় থাকে। তো মূলত তারা এটা কিন্তু কুইজা বার করে যে ব্যাংকের লেনদেন হলে তাকে কোন জায়গায় আপনি টাকা তুলতেছেন নিয়মিত, কোন জায়গায় খরচ করতেছেন, কেনাকাটা করতেছেন কোন জায়গা থেকে, এই জিনিসগুলো দেখে তারপরে অনেকের ফাইল বলে যে আমরা তোমার ফাইল নিতে পারবো না। এর পরবর্তীতে আমরা প্রেফেকচারের সাথে যোগাযোগ করছি বা আমাদের যে লয়াররা আপিল করে তারাও কিন্তু ডকুমেন্টস দেখে বলছে যে তার প্রেফেকচার কিন্তু মূলত ওই জায়গায় ধরছে যে তুমি কোন জায়গায় লেনদেন করো থাকো। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যে আপনি প্যারিসের ভিতরে যেহেতু আপনার সংস্থার অ্যাড্রেস দিচ্ছেন, আপনি কোথায় ঘুমান তার ঠিকানা দিচ্ছেন, আপনার লেনদেন টাকা সব কিছু যাতে প্যারিসের ভিতরে হয় এই জিনিসটা খেয়াল করবেন। কোন জায়গা থেকে আপনি কার্ড মারছেন, কেনাকাটা করছেন, সব কিন্তু ঘরের ভিতরে চলে আসে। এই জন্য এটা নিশ্চিত করবেন। তখন তারা আপনার দোষিয়াটি স্ট্রং হইলো যে আপনি যে জায়গায় থাকেন ওই জায়গায় লেনদেন করেন, ওই জায়গায় কেনাকাটা করেন, যাতে আপনার দোষিয়াটি রিস্কে না করতে পারে। যাই হোক, আমি একটু অবস্থায় কথাগুলো বললাম, এটা আপনারা খেয়াল করবেন। শুধু খালি একটা অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছেন যে আমি কোন জায়গায় থাকি, সমাধান হয়ে গেছে, তারা বিশ্বাস করে নেবে না। আপনার সমস্ত ডকুমেন্টস দেখবে এবং সর্বশেষ 1-1.5 বছরের ডকুমেন্টস দেখবে যে কোথায় আপনি থাকেন। এই থাকার প্রমাণটা তারা সহজে বাইর করে নিতে পারে আপনার ব্যাংকের ডকুমেন্টস থেকে। তো এটা খুবই খেয়াল রাখবেন। আপনি যে এলাকায় বসবাস করেন, প্যারিসের যেহেতু অ্যাড্রেস দিচ্ছেন, আপনার কেনাকাটা সবকিছু যাতে প্যারিসের ভিতরে হয়, আপনার বলে ক্লিয়ারলি থাকে যে আপনি প্যারিসের ভিতরেই বসবাস করতেছেন। যাই হোক, এই বিষয়টি আর লম্বা করব না, আপনাদের ধারণা দেওয়ার জন্য মূলত এই কথাগুলো বলা। পাশাপাশি আমাদের মুজিব ভাই কয় বছরের আওতায় জমা দিয়েছেন সংক্ষেপে যদি আমরা তুলে ধরি। আসসালামু আলাইকুম। আমি 5 বছরের আওতায় জমা দিয়েছিলাম আগস্টের 2 তারিখ। আচ্ছা, এরপরে আমারে আগস্ট 2024-এর আগস্টের 2 তারিখ। এরপরে আমাকে ওই 2025-এর জানুয়ারির 16 তারিখ আমার ইয়াতে ওই অফিস স্কুল দেয়। 2025-এর জানুয়ারির 16 তারিখ অফিস থেকে স্কুল দেয়। ততক্ষণ পর্যন্ত কিন্তু উনি কার্ডের মেসেজ পান নাই, কোনো কিছু পাইনি। তখন আমি আপনার কাছে আসি, আসার পরে আমি একটা রন্ধুগুলো নিয়ে এই
মার্চের 16 তারিখ যাই, 16 তারিখ গিয়ে 16 মার্চ 2025। হ্যাঁ, তখন গিয়ে দেখি যে আমার কার্ড রেডি হয়ে গেছে। পাশাপাশি আমি স্কুলে অ্যাটেন্ড নেই, ওকে আমাকে স্কুলে অ্যাটেন্ড নেই। আচ্ছা, এমনকি মালিকের কোনো কাগজও চাই না। কোন প্রেফেকচার ছিল আপনার? স্যার, আচ্ছা, আপনি আপনার ফাইলগুলো যে জমা দিচ্ছেন, যেহেতু ইদানিং প্রেফেকচার চায় যে আপনার কি বলে ফরাসি ভাষার যোগ্যতা থাকতে হবে, পাশাপাশি ফরাসি সোসাইটির সাথে আপনার সম্পৃক্ত থাকতে হবে, এই কেন্দ্রে কি কি ডকুমেন্টস আপনি দিয়েছিলেন? এগুলো কোনো কিছু চাই নাই আমার কাছে। মানে আপনি কি ফরাসি ভাষার সার্টিফিকেট দিয়েছিলেন? দেন নাই? কিছু দেয় না। আচ্ছা, এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে কাজ করছেন, বিভিন্ন জায়গায় ভ্রমণে গেছেন, এই ধরনের ডকুমেন্টস ছিল? এগুলো কোনো কিছু দেয় না। আচ্ছা, যদি ওনার চায় নাই, কিন্তু আমার মূল ইচ্ছা এটা বলার যে ওনার চায় নাই তার মানে যে আপনার না দিলে হবে না। এখন কিন্তু কড়াকড়ি করছে, সবসময় আমার প্রত্যেকটা ভিডিওতে আমি ক্লিয়ার করি যে ভাই আপনার সর্বপ্রথম শর্ত হইল যে ফরাসি ভাষার যোগ্যতা থাকতে হবে। আপনি ফরাসি বলতে পারেন, সেই বলাটা তারা কেমনে বুঝবে? আপনি চেষ্টা যে করছেন, কোনো ব্যক্তি ডিপ্লোম দিতে পারে নাই, অসুবিধা নাই আমি মনে করি, কিন্তু সে যে চেষ্টা করছে, বিভিন্ন স্কুলে গেছে, স্কুলে ভর্তি হয়েছে, লেখাপড়া করছে, এই যে প্রতিটা ক্লাসে সে উপস্থিত ছিল, এই সকল ডকুমেন্টস যদি সে প্রুভ করতে পারে, তার কাগজ পাওয়ার সম্ভাবনাটা বেশি। কারণ হইল সে তো চেষ্টা করছে ভাষাটা শেখার জন্য, ঠিক আছে? এই জিনিসটা এখনো যে বাধ্যবাধকতা একবারে যে আপনার ডিপ্লোম থাকতে হবে এরকম কোনো উল্লেখ নাই, কিন্তু আপনি ফরাসি পারেন এটার উপরে একটা যোগ্যতা আপনার দেখাতে হবে। সেটা দেখাইতে হলে আপনার কাগজপত্রে দেখাতে হবে। ওইখানে তো 2-3 মিনিট কথা বললেই তারা বুঝবেন আদৌ আপনি ভাষা পারেন কিনা। কিন্তু আপনি যদি সাথে প্রমাণ দেন, তো আপনার তো সেটা পরবর্তীতে যিনি দেখবে তুমি দেখতে পারবে যে না, এই ব্যক্তি ফরাসি ভাষার স্কুলে ভর্তি হয়েছে, একাধারে ক্লাস করছে, গত 2 বছর থেকে একাধারে ক্লাস করতেছে, গত 1 বছর থেকে একাধারে ক্লাস করতেছে। এই যে চেষ্টাটা করা, এটা আপনার একটা স্ট্রং দোষিয়ার হবে যদি আপনি প্রুফগুলো দিতে পারেন যে আমি চেষ্টা করছি ফরাসি ভাষা শেখার জন্য এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে আমার সম্পৃক্ততা ছিল, এটাও যদি আপনি কাগজপত্রে প্রমাণ করতে পারেন, তাহলে আমি মনে করি আপনার দোষিয়ারটি একটা স্ট্রং দোষিয়ার এবং সেটা রিজেক্টের সম্ভাবনাটা কম হবে বলে আমি মনে করি। আর পাশাপাশি ম্যাথিউ অন্তোনসেনের বিষয়ে এখনো আমরা ক্লিয়ার না, খুব সুন্দর হতো কোনো ভালো রেজাল্ট আসবে, এটা আশা করি। শুভকামনা প্রিয় ভাইয়ের জন্য। আর আপনারা বাইরের কাছে আসবেন, অনেক যে ফাইলগুলো গুছে অনেক ভালো করে গুছায়, এটা আলহামদুলিল্লাহ। আর আমার যেখানে কাজ করছি আমার মালিকরা দ্রুত সব কাগজগুলো দিচ্ছে, ওনাদেরও ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ।